কিন্তু কি হয়েছে কি সেটাই তো বুঝতে পারছেন না। ওখানে ডাক্তার আছেন, জানি না। মা তোমাকে মামা ভীষণ দেখতে চাইছেন। আহা গো, কিন্তু দিদি কি এখন যেতে পারবেন? না যাওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না। না না, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। আমাকে যখন দেখতে চেয়েছি আমি যাবই। হ্যাঁ আমি যাবই, আমি যাবই। তুমি যাবে তার আগে তোমার যাওয়ার ব্যবস্থাটা করি। না না নীল, একটা কাজ করতো, তুই মায়ের জন্য কালকে একটা ফ্লাইটের টিকিট কাট। মাকে মুম্বাই নিয়ে যেতে হবে। হ্যাঁ আমি ব্যবস্থা করছি বাবা। কিন্তু মা কি একা যাবেন? না না, মা একা যাবেন কেন, নীল যাক সঙ্গে। নীল, তোর আর মায়ের জন্য টিকিট কাটতো কালকে মুম্বাইয়ের ফ্লাইটে। হ্যাঁ, আর আমি যেতে পারবো না, তুই তো জানিস যে ফ্লাইটে আমার একটু অসুবিধা হয়। ঠিক আছে বাবা। নীল যাও, ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করো। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের এজেন্টের সঙ্গে যোগাযোগ করো, নিশ্চয়ই ব্যবস্থা করে দেবে। জেঠিমা, তাহলে তো ব্যাগ ট্যাগগুলো একটু গুছিয়ে নিতে হয়। যদি কাল ভোরের ফ্লাইটের টিকিট হয় তাহলে তো হাতে বেশি সময় নেই। চান মা চান, দেরি করবেন না। হ্যাঁ আমি এখন গুছিয়ে নিচ্ছি। তাকিয়ে আছো কেন লবঙ্গ? তুমি কি ভাবছো এর পেছনে আমার হাত আছে? তাহলে তোমাকে একটা সত্যি কথাই বলি, তোমার ভাবনাটা একদম ঠিক। এর পেছনেও আমার হাত আছে। তুমি তো কিছু করতে পারবে না, কিচ্ছু না, কারণ তুমি কোনো কিছুই প্রমাণ করতে পারবে না। এটা তোমার আরেকটা হার। তোমাকে আমি কোনো কিছুতেই জিততে দেব না, একদম। হোটেলটা কাল উদ্বোধন হবে তো? মা, আমাদের হাতে হোটেল হবে না? না হবে না। আমাদের কি এখান থেকে চলে যেতে হবে গো? দিদি, এসব দেখে খুব কষ্ট হবে তাই না? বিস্কুট, তো লবঙ্গ দিদিকে কাল সকালবেলায় খবর দিতে হবে। হ্যাঁ, কাল সকালবেলায়। ঠাম্মি চলে যাবে, আর উনিও। এই সময় ঠাম্মির ভাইয়ের শরীর খারাপ হলো কেন? বারবার মনে হচ্ছে এর মধ্যে কোনো গন্ডগোল। কি রে, আমি থাকবো না বলে মন খারাপ করছে? কি করবো বল, আমার তো এই একটাই ভাই, আর তো কেউ নেই। ঠাম্মি, বলছি যে তোমার ভাইয়ের কি সত্যি সত্যি শরীর খারাপ হয়েছে গো? তার মানে কি বলছিস কি তুই? খবরটা আমাকে তো শাশুড়ি দেয়নি যে মিথ্যে বলে ভাবো। কি বলছিস? আমার ভাই এত রাতে ফোন করে আমার সঙ্গে ঠাট্টা করছে? না 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 ঠাম্মি, আমি সে কথা বলতে চাইনি গো। আর আসলে তো রোজ তো সর্পভ্রম হচ্ছে। তো শাশুড়িকে সন্দেহ করতে করতে তুই সবাইকে সন্দেহ করছিস। কি করব বলো ঠাম্মি, সন্দেহ তো আমার হচ্ছেই। বেশ, দেখো তুমি গিয়ে, ওখানে গেলে তো তুমি সত্যিটা বুঝতেই পারবে। কিন্তু তুমি থাকবে না, উনি থাকবেন না,
হবে এখানে? এখন আর তোর শাশুড়ি কিচ্ছু করার নেই রানী, ওকে এবার যেতেই হবে। কবিতা বেশ ভালো বুদ্ধি দিয়েছে বল, তাই না? এতে তো আনন্দের কি হলো? আমরা একটা অন্য বিষয়ে কথা বলছিলাম। ও, কথা বলছিলেন? তা আমি বলছি কি মা, অনেক তো রাত হলো, আপনাদের অনেক প্রয়োজনীয় কথাও হয়ে গেল, তাই আমি বলছি কি আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, না সত্যিই বয়স হয়েছে, তাই এবার কি ঘুমন, রাত হয়েছে, শরীরটা খারাপ হবে। আর একটা আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার মেয়েকে না মাঝে মাঝে একটু সুপরামর্শ দেবেন, কেমন? আমার মার সাথে এভাবে কথা বলবে না। যা বাবাই, দেখো আমি আমার শাশুড়ির সঙ্গে কোথায় ভাবে খারাপ কথা বললাম ইন্দ্রাণী? আমি বললাম যে উনি যে তোমাকে মাঝে মাঝে খুব ভালো পরামর্শ দেন, সেইগুলো যেন বজায় থাকে। হ্যাঁ, দেবো তো ভালো পরামর্শ, 100 বার দেবো, কারণ সেটা তো তুমি দাও না, সেই ঘাটতি আমায় পূরণ করতে হবে বই কি। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। আমার মার সঙ্গে এইভাবে কথা বলে কেন? আমি এই কথাগুলো কেন বলছি সেটা এতদিন পরে, এত কিছু ঘটার পরেও তোমাকে বুঝিয়ে বলতে হবে ইন্দ্রাণী, বলতে হবে তোমাকে। ইন্দ্রাণী, আমি হাত জোর করছি, আমি হাত জোর করে তোমাকে অনুরোধ করছি যে নীল আর লবঙ্গকে ওদের মতো করে থাকতে দাও, সুখে থাকতে দাও, ভালো থাকতে দাও, প্লিজ। দেব না। ঠাম্মি, ঠাম্মি, এটা নিয়ে যাবেন। মন খারাপ? মন খারাপ করো না। আজ তুমি হোটেল শুরু করছো, আমার খারাপ লাগছে, আমি থাকতে পারবো না, কিন্তু একটা কথা জেনে রেখো, আমি যেখানেই থাকি আমি সবসময় তোমার পাশে আছি। তুমি চিন্তা করো না মা, আমি তোমাকে ফোন করব। ঠিক আছে, তাহলে আমি আসি। 1 মিনিট জেঠিমা, 1 মিনিট। দিদি ভাই, ও দিদি ভাই, জেঠিমা বেরোচ্ছেন। এই তো আমি এসে গেছি। নীল, ওখানে পৌঁছেই কিন্তু আমাকে ফোন করবে। আর হ্যাঁ, তুমি মাকে ওখানে পৌঁছে আবার ফিরে এসো না সঙ্গে সঙ্গে। না না, মাকে একা ছেড়ে আসবে কেন? মাকে সঙ্গে নিয়েই তো আসবে। নীল, চ, দেরি হয়ে যাচ্ছে, রওনা দিয়ে এবার। থাক থাক থাক। সাবধানে থেকো ঠাম্মি, আর গিয়ে একটা ফোন করো। তুই হোটেলটা ভালো করে শুরু কর, আমি তাড়াতাড়ি ফিরে আসব। এসে যেন দেখি তোর হোটেল খুব ভালো চলছে। তাই হবে। সেগুড়ে বালি লবঙ্গ। চলো মা, এয়ারপোর্টে যেতে তো সময় লাগবে, চলো বেরিয়ে পড়ি। আসি বৌমা। চলো চলো। লবঙ্গ, আমি কিচেনে যাচ্ছি,
জলখাবারটা না খেয়ে কিন্তু কোথাও বেরোবি না, কেমন? এবার তোমাকে কে বাঁচাবে লবঙ্গ? মানুষকে অসহায় অবস্থায় ফেলে আপনার বুঝি খুব আনন্দ হয়? হাসি পায় আপনার? চুপ করে আছেন কেন? আমার প্রশ্নের উত্তর দিন। কি ব্যাপারে কথা বলছো বলো তো? আমার হোটেলের বাড়িতে বাইরের কাজের প্রসঙ্গে কোনো প্রশ্ন নয়, কোনো উত্তরও নয়। আপনার বৌমা মানে লবঙ্গ, কি হয়েছে? না উনি এখানে এসেছেন আপনার সাথে দেখা করতে।